নমস্কার, আমি ব্রহ্মচারী। আপনাদের অনুরোধে জ্যোতিষ সেকশন আমি আজকে আপনাদের জ্যোতিষ সম্বন্ধে জানাবো। আগামীকাল 3রা জুলাই, 12ই আষাঢ়। আষাঢ় মাসের 12 তারিখ আর ইংলিশ মাসের 3রা জুলাই। আগামীকাল সূর্যাস্ত হবে 5টায় এবং সূর্য উদয় হবে 5টায় আর সূর্যাস্ত হবে 6টা 23-এ। সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে গোচর করলেও মধ্যরাতে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং মাঝরাত অবধি এই রোহিণী নক্ষত্রে থাকবে, যার ফলে আপনার এখানে সকালের দিকে 7টা থেকে সকাল 5টা থেকে 6:30টার মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে তার 3 পাদ দোষ লাগবে। অতএব এই ক্ষেত্রে তাকে 3 পাদ দোষ লেগে 3 পাদ দোষের নিবারণ করতে হবে। 5:30টার পর থেকে 7টা 10 অবধি আপনার যদি মৃতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে 1 পাদ দোষ লাগবে। 7:30টার পরে মৃতের ক্ষেত্রে কোনো দোষ লাগবে না। আগামীকাল শুভকর্ম বলতে আপনি বৃক্ষরোপণ করতে পারেন, আপনি কারখানা স্থাপন করতে পারেন, কোনো গাড়ি বাহন কিনতে পারেন এবং বিক্রি করতে পারেন। আপনি কোনো শুভকার্য দোকান বা ব্যবসা শুরুও করতে পারেন। যেহেতু রোহিণী নক্ষত্র মধ্যরাত অবধি স্থায়ী হচ্ছে, সেহেতু সন্ধ্যে 6টার পরে আপনি কোনো শুভ কাজে হাত দেবেন না। এটা সকল জাতক জাতিকার জন্যেই প্রযোজ্য। আগামী 3 তারিখ আষাঢ়ের 12ই আষাঢ় এই নিয়মটি ধার্য হচ্ছে। দুপুর 1:30টার পরে আপনারা পিণ্ডদান এবং প্রায়শ্চিত্ত স্বরূপ সব কিছু করতে পারেন। সর্বক্ষেত্রে বলবো যে আপনারা 3রা জুলাই অবশ্যই আপনার দিনটি ভালো যাবে। তার একটি কারণ করতে হবে, বাড়ি থেকে বেরানোর সময় অবশ্যই আপনাকে একটি লং আর একটি লেবু, এই লং একটি লেবু দুটো আপনার সঙ্গে রাখতে হবে। আপনি যে কর্মে যাবেন বা যেখানে যাবেন সেখানে আপনার কর্ম হয়ে যাওয়ার পর এই লং আর লেবুটি, যে কাজেই আপনি যাচ্ছেন, একটা শুভ কাজে যাচ্ছেন বা কোনো একটা শুভ কিছু করতে যাচ্ছেন, কোনো দোকান স্থাপন বা কারখানা স্থাপন বা কোনো কিছু করতে যাচ্ছেন, আপনি লং আর লেবুটি সঙ্গে করে নিয়ে যাবেন এবং যেখানে আপনি শুভ কাজের জন্য যাচ্ছেন সেখানে আপনি লং আর লেবুটি ফেলে দেবেন এবং আপনাকে ওই জায়গাটায় যখন আপনি লং লেবুটি ফেলবেন আপনি চেষ্টা করবেন যে ওইটা যাতে কারুর গোচরে না আসে বা কারুর নজরে না আসে। এই ক্ষেত্রে কি হবে, আপনার উপরে যে একটা দোষ বা আপনার যে রাশিচক্রে যে বিপদ বা প্রবলেমগুলো আছে সেইগুলো এর থেকে দূরীভূত হয়ে যাবে এবং আপনার কার্য অনেক সুবিধা হবে, আপনি কাজে অনেক সুবিধা বা সফলতা পাবেন। নমস্কার।